চড়ক পুজোর আগে জেগে উঠল গ্রাম বাংলার সংস্কৃতি। শিবগৌরীর নাচে প্রাক উৎসব মুখরতা, ঐতিহ্যের টানে মেতেছে নতুন প্রজন্ম। চৈত্রের শেষ প্রহর, গরম হাওয়ার মাঝে স্বস্তির আংশিক বৃষ্টিতে উৎসবের গন্ধ। শুরু হয়েছে চড়ক পূজার প্রস্তুতি। পথে পথে শোনা যাচ্ছে ঢাকের শব্দ, তাল মিলিয়ে চলছে শিব গৌরীর নৃত্য। এক অনন্য দৃশ্য, এক জীবন্ত ঐতিহ্য। অত্যাধুনিক কম্পিউটার আর ইন্টারনেটের যুগ, তবুও হারিয়ে যায়নি এই মাটির সংস্কৃতি। আজও গ্রাম বাংলার বুক জুড়ে বেঁচে আছে এই লোকধারা। শহরেও সমান কদর গাজনের এই নৃত্যকাল। ঢাকের তালে তালে নাচ, ভক্তির আবেগে ভরা পরিবেশ। চড়ক পূজার মাগন তুলতে বেরিয়েছেন ভক্তরা। শিব এবং গৌরীর সাজে শিল্পীরা বাড়ি বাড়ি এবং দোকানপাটে যাচ্ছেন, নাচছেন। মানুষও সাদরে গ্রহণ করছেন, দিচ্ছেন সামর্থ্য অনুযায়ী দান। বিশেষ করে এক্ষেত্রে ঋষি সম্প্রদায়ের ভক্ত সাধারণ এই চড়ক পূজার মূল আয়োজক। তবে উৎসব শুধু এই সম্প্রদায়ের নয়, এখানে ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ ভরপুর উপভোগ করেছেন এই মাটির সংস্কৃতি। এ যেন সম্প্রীতির উৎসব। আয়োজকরা জানাচ্ছেন, বহুদিন আগে থেকেই চলছে প্রস্তুতি। চৈত্র সংক্রান্তিতে রাজধানী আগরতলার প্রতাপগড় ঋষি কলোনি স্কুল মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হবে বলে জানালেন সংশ্লিষ্ট এক ভক্ত। অনেক কিছু হয় প্রতাপগড় ঋষি কলোনি স্কুল মাঠে। কি কি প্রোগ্রাম থাকবে? সুইসলে হয়, আগুন ফাড়ানি হয়, বসি গাঁথা হয়, ভূমিসজ্জা গাঁথা হয়, তারপরে বসিও ঢোকা হয়। এটা আপনারা কতদিন ধরে প্রস্তুতি নেন? আমরা 1 মাসের লিগে। এই 1 মাস কি কি করেন আপনারা? 1 মাস তো নিরামিষ খাওয়া হয়। মানুষে আমরা তো বাড়ি করে যাই, যা পাই তাই। কি মানে এই ভগবানের কাছে কি প্রার্থনা করেন? আমরা তো ভগবানের কাছে অনেকই প্রার্থনা করি, হরগরি পূজা করি আমরা। আচ্ছা, কি চাওয়া পাওয়া একটা আছে না, আপনার মনের কি চাহিদা থাকে? চাল দক্ষিণে দিয়া দে, যতদূর পারে দূরে দিয়া দে। আমরা 1 মাস নিরামিষে খাওয়া হয়েছে। সর্বোপরি ধর্মীয় আবেগে, ভক্তির টানে, অত্যাধুনিক কম্পিউটার ইন্টারনেটের যুগেও মাটির টানে, মাটির সংস্কৃতিতে সমান কদর। চড়ক পূজার আগে জেগে উঠল গ্রাম বাংলার সংস্কৃতি। শিবগৌরী নাচে গ্রাম বাংলার পাশাপাশি শহরের পথে ঘাটে প্রাক উৎসব মুখরতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।